ভক্তি জগতে 5টি কাঁটা আছে, মানে 5 রকমের অহংকার যদি আমাদের থাকে আমরা ঠাকুরকে ডাকতে পারবো না। সেই 5টা অহংকার কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ বা আমি ক্ষত্রিয়, এইরকম যদি জাতির অহংকার থাকে সে এগোতে পারবে না ভগবানের চরণে। ব্রাহ্মণত্ব যদি তার মধ্যে থাকে সেটা খুব মঙ্গল, কিন্তু তাই নিয়ে যদি অহংকার করে কোনোদিন ভগবানকে পাবে না সে। তাই সেটা একটা কাঁটা, জাতি। তারপর বিদ্যার অহংকার, আমি এত পড়াশোনা করেছি, আমার আশেপাশে সব মূর্খ, সারাক্ষণ যদি এরকম মনের মধ্যে চলতে থাকে সে ভগবানকে পাবে না। জাতি বিদ্যা মহত্ব, তারপর মহত্বের অহংকার, যেমন মনে করুন আমি একটা পার্টির লিডার, সবাই আমাকে মানে, লক্ষ লক্ষ লোক আমাকে ভোট দেয়, আমি পার্টির লিডার, এই অহংকার যদি থাকে, মহত্বের অহংকার, তাহলেও সে পাবে না। জাতি বিদ্যা মহত্ব রূপ এবং যৌবন, এই 5 রকমের অহংকারের কাঁটায় যদি কেউ খোঁচা খায় সে ভক্তিপথে এগোতে পারবে না। দেখুন, এই দুটো জিনিস হচ্ছে একদম সাধনা জগতের খুব মৌলিক বিষয়। বিবেক কাকে বলে? শঙ্করাচার্য পাদ বলেছেন যে নিত্যানিত্য বস্তু বিচার বিবেক। আমরা বিবেক মানে ভাবি সহানুভূতি, কিন্তু বিবেক শব্দের আসল অর্থ সহানুভূতি নয়। বিবেক মানে একটা থেকে আরেকটাকে আলাদা করার ক্ষমতা। আলাদা করার ক্ষমতাকে বলে বিবেক। কোনটা থেকে কোনটা আলাদা করা? না, নিত্য পদার্থ থেকে অনিত্য পদার্থকে আলাদা করা। যেমন আমার দেহটা হচ্ছে অনিত্য, কিন্তু দেহের ভিতরে যে আত্মা সে নিত্য। এই নিত্য পদার্থ আর অনিত্য পদার্থ মিলেমিশে আছে, তার মধ্যে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই চিনতে পারার ক্ষমতাকে বলে বিবেক। এইগুলো যদি আগে না হয় তাহলে সাধনা এগোবে কি করে? একটা মাথা হচ্ছে বিবেক আর একটা মাথা হচ্ছে বৈরাগ। বৈরাগ্য কি জিনিস? খুব সহজভাবে শঙ্করাচার্য পাদ বলেছেন বৈরাগ্য কাকে বলে। বৈরাগ্য বলতে তিনি বলছেন বিষয়েষু অনাসক্তি। বিষয়ের প্রতি যখন আসক্তি ত্যাগ করে মানুষ, তাকেই বলে বৈরাগ্য। বিষয় মানে কি? আমাদের সাধারণ লোকের কাছে বিষয় মানে ওই 2 কোটি টাকা ব্যাংকে থাকবে আর 2 বিঘে জমি যদি কলকাতায় থাকে, সে খুব বিষয়ী লোক, এরকম ভাবা হয়। কিন্তু বিষয় মানে ওটা নয়, বিষয়ের একটা ক্ষুদ্র অংশ ওটা। বিষয় হচ্ছে আসলে আমাদের ইন্দ্রিয়গুলো যার প্রতি আকৃষ্ট হয় সেটাই হচ্ছে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাসিকা আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে। এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এইগুলোই হচ্ছে বিষয়। এবং মন আকৃষ্ট হয় চিন্তা। তাই এগুলো থেকে যখন নিজেকে গুটিয়ে নেওয়া যায় তাকে বলে বৈরাগ। এই দুটো মাথা যদি কেউ ঠিকঠাক করতে পারে তার জীবন তৈরি হয়ে গেল, ভগবানের কাছে সে যেতে পারবে। আর মাঝ বরাবর যে ধনুকের মতন কাঠটা থাকে সেটা কি? দাঁড়া। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। বলি প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা যায়, ভজবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই। ধৈর্য হচ্ছে ভক্তি জগতের আসল সম্পদ। তাই ধৈর্যটা হচ্ছে নৌকার দাঁড়া, অর্থাৎ মাঝখানের যে ধনুকের মতন কাঠটা। এবার তার সঙ্গে তক্তাগুলো জুড়ে দিতে হবে। তক্তাগুলো কি? আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল, তাহাতে আটিল। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল, তাহাতে আটিল। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আসক্তি রূপী তক্তা এবং লালসারূপী পাতাম লোহা দিয়ে নৌকার মোটামুটি খোলটি তৈরি হয়েছে। এবার নৌকার উপর বসতে গেলে তো পাটাতন চাই। পাটাতন মানে যে কাঠের উপর বসা হয়, তক্তার উপর বসা হয়। সেই পাটাতনগুলো পাততে গেলে নৌকায় আড়াআড়ি কিছু বাটাম লাগে। সেই আড়াআড়ি কাঠগুলোকে বলে গুড়া।
একটা আদর্শ নৌকায় 9টি গোড়া থাকে, মাঝখানেরটা সব থেকে বড়, তারপর দুদিকের মাথার দিকে যত আড়াআড়ি কাঠ এগিয়ে যাবে তত ছোট হতে হতে যাবে। এই মাঝখানেরটা বড় আর দুপাশে 4টে 4টে করে ছোট, আস্তে আস্তে ছোট হতে থাকে আড়াআড়ি কাঠগুলো। তত্ত্বের দিকে এই আড়াআড়ি কাঠ কয়টি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি, নববিধা মানে 9 রকমের, 9 রকমের ভক্তি আছে। প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রীমদ্ ভাগবতে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম আর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। আত্মনিবেদন, এই 9 রকমের ভক্তি। শ্রবণ, আপনারা যে কীর্তন শুনছেন এটা হচ্ছে শ্রবণ ভক্তি। আমরা যে গাইছি কীর্তন, এটা দ্বিতীয় ভক্তি, শ্রবণং কীর্তন। বিষ্ণু স্মরণম, যদি কেউ বিষ্ণু স্মরণ করে, চিন্তা করে, সেটা তৃতীয় ভক্তি। শ্রবণং কীর্তন বিষ্ণু স্মরণং পাদ সেবনম, অর্থাৎ শ্রীবিগ্রহ সেবা বা শ্রীকৃষ্ণের চরণ সেবা। অর্চনম, পূজা। বন্দনম, বন্দনা করা। দাস্যম, ভগবানের দাস মনে করা। সখ্যম, ভগবানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা। এবং আত্মনিবেদন, নিজেকে সমর্পণ ভগবানের চরণে। এই 9 রকমের ভক্তি হচ্ছে 9টি আড়াআড়ি কাঠ। তারপরে যেই তক্তা পেতে দেওয়া হলো আসক্তি দিয়ে, পাটাতন তৈরি হয়ে গেল। এইবার নৌকার মাস্তুল চাই, মাস্তুল না হলে তো আর পাল খাটানো যাবে না। তাই যে মাস্তুল, মাঝখানে যে একটা শাল কাঠ থাকে বিরাট লম্বা, এই তত্ত্বের নৌকায় ওই মাস্তুল কোনটা? সরলতাই হচ্ছে ভক্তি জগতের মাস্তুল। ভক্তি যে সরলতা, তাই বলছে মাস্তুল, সরলতা সেই মাস্তুল। তাই দিয়ে তার সঙ্গে রাধা নামের বাদাম জুড়ে দেওয়া হলো, নৌকা তৈরি হয়ে গেল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওই মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। তাহলে মাস্তুল বাঁধা হলো, তাতে পালও খাটানো হলো। কিন্তু পাল খাটাতে গেলে যে দড়িগুলো বাঁধতে হবে, ওই পালের কাপড়টার সঙ্গে লম্বা লম্বা দড়ি নৌকার কানায় কানায় বাঁধা থাকে। কানায় কানায় বাঁধা থাকে বলে দড়িটার নাম কানি দড়ি। তাহলে তত্ত্বের দিকে সেই দড়িটা কি? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। এবার জয় রাধে শ্রী রাধে বলে নৌকা চলিতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে নৌকা চলিতে লাগিল। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। তত্ত্ব দিয়ে নৌকা সাজালে তো আর সাধারণের দৃষ্টি আকর্ষণ হবে না। তাই বলছে মা যোগমায়া, এবার তুমি মণিমুক্ত দিয়ে নৌকাটাকে সাজিয়ে দাও। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা, মানে প্রবাল দিয়ে, মুক্ত দিয়ে, চুনি পান্না দিয়ে নৌকা সাজানো হচ্ছে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। মাঝে মাঝে হীরার গাথুনি, মাঝে মাঝে হীরার গাথুনি। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া। কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। মানে দাঁড় এবং হাল, দাঁড় এবং হাল যেগুলো তৈরি হয়েছে তার মাথায় ছোট ছোট ঘন্টা বাঁধা আছে, রূপোর ঘন্টা। সেই ঘন্টাটাকে কিঙ্কিনি বলছে।
তো কিঙ্কিনির আওয়াজ কিরকম হচ্ছে? কিঙ্কিনি কিঙ্কিনি কিঙ্কিনি। কিঙ্কিনি ঘন্টাটার নাম, আসলে ঘন্টাটা যেন বলতে চাইছে কিঙ্কিনি কিঙ্কিনি। কি কিনবো? কি কিনবো? রাধা কিনবো না শ্যাম কিনবো? কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে। তাই কিনি না শ্যাম কিনি? কাকে রাখি আর কাকে কিনি? তখন ভক্তি জগৎ বলছে, শোনো, ওই যে আজকাল মাঝে মাঝে দেখা যায় না, একটা কিনলে আর একটা বিনামূল্যে পাওয়া যায়। তাই ভক্তি জগৎ সিদ্ধান্ত করেছে, যদি রাধাকে কেউ কিনতে পারে, কৃষ্ণকে সে বিনামূল্যে পাবে। তাই কিঙ্কিনি সিদ্ধান্ত নিল, কিনবই আমি রাধার মন, পাবই আমি রাধার মন। কিনবই আমি রাধার মন, তাহলে পাবো আমি রাধারমন। রাধারমন মানে কৃষ্ণ। কিনবই আমি রাধার মন, তাহলে পাবো রাধারমন। কারণ রাধার মনেই রাধারমন আছে, পাবো রাধারমন। রাধার মনে রাধারমন আছে, পাবো রাধারমন, মনে রাধারমন আছে। কিনবো সুন্দরভাবে নৌকাটি সাজানো হয়েছে। এইবার প্রাণ গোবিন্দ বংশীর ধ্বনি করছেন। ব্রজগোপীর কানে গিয়ে যেন শ্রীকৃষ্ণের বাণী শুনিয়ে দেয় ওই মধুর মুরলী। বাজরে বাসি, এমন ভাবে বাজ যেন আমার রায় ধ্বনি উন্মাদিনী হয়ে ছুটে আসে এই যমুনার তীরে। বাজরে বাসি আমার সাথের মুরলী, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি চতুরের শিরোমণি কান। কি করলেন গোবিন্দ? হে রি যমুনা জল শ্যামের মন মথ, থল হে জল মনোমথ উথল
সা 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 রে রে নি দা সা নি দা মা 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 গা গামদ গামদ গাম গামদ গামদ মাদনি 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 সা রে সা সা রে রে সা দানি মাধ মগ নি 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 ধ মগ দা 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 মগ ম ম ম ম গ রে সা সা রে সা গ গ ম গ গ গামদ নি সা রে নি সা দা নি মা দা গা চতুরে দোষী রমণী গান রে চতুরে দোষী গান রে চতুরে দোষী রমণী গান শিরমণি গান শিরমণি পদকর্তা বলছেন চতুরের শিরোমণি কান, কান মানে কৃষ্ণ, কানহা সেখান থেকে কান। হেরি যমুনা জন জল মনোমথ উথল পুরল মুরলী নিশান। যখনই বাঁশি বাজিয়েছেন প্রাণ গোবিন্দ, রাধারানী ওই বাঁশি শুনে উন্মাদিনী হয়ে উঠলেন। বাজিস না ওইভাবে বাঁশি, বাজিস না। ব্যাকুল হয়েছে রাইধনির মন। আর সেই সময় এসে দাঁড়ালেন যোগ মায়ার আর এক রূপ বড়ি মায়। বৃন্দাবনের সব থেকে বয়স্ক তিনি, তাই সবাই তাকে খুব মানে। রাধারানীর সঙ্গে তার নাতি নাতনির সম্পর্ক, তাই বলছে ও নাতনি এত দুঃখ কিসের, কাঁদছিস কেন? ও বুড়িমা, কেমন করে আমি প্রাণনাথকে পাই একবার বলে দাও। আচ্ছা, তোর ওই প্রাণ গোবিন্দের কথা মনে পড়েছে? যমুনায় আজকে বাঁশি বাজাচ্ছে নৌকা সাজিয়ে নিয়ে, তোর জন্য অপেক্ষা করছে ওই রসের নাগর। দাঁড়া, তোর জন্য তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। তাই শাশুড়ির কাছে এসেছে। জটিলা, জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি। জটিলে, বলো মা। বলছি বড় লোকের মেয়ে অর্থাৎ রাজকন্যা রাধাকে বৌমা করে বানিয়ে বাড়িতে এনেছিস, এই ভাঙা ঘরে রাখবি বলে? কি করব বুড়িমা? কি করবি মানে? পয়সা কোথায় থাকে জানিস না? শাস্ত্র কি বলেছে পয়সা কোথায় থাকে? শাস্ত্র বলছে পয়সা কোথায় থাকে জানো? বাণিজ্যে বসতে লক্ষ্মী। পয়সা তিন জায়গায় থাকে আর এক জায়গায় থাকে না। তিনটে জায়গায় বলছে শাস্ত্র। বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী বাস করে। তদর্ধং কৃষি কর্মণি, তার অর্ধেকটা বাস করে চাষবাসে। মানে লক্ষ্মী সব থেকে বেশি পাওয়া যায় ব্যবসায়। সত্যি কথা, ব্যবসায়ীদের মতন বড় লোক তার সবাই হবে না, তাই ব্যবসায় সব থেকে বেশি লক্ষ্মী থাকে। দ্বিতীয় তদর্ধম, তার অর্ধেকটা কৃষি কর্মণি, চাষবাসে থাকে। এখনকার দিনে তো আবার চাষবাসের একটা সুবিধা আছে, চাষবাসের যদি ফসল পান সেটার জন্য ট্যাক্স দিতে হবে না। বিজনেস করলে তবু ট্যাক্স দিতে হবে, কিন্তু চাষবাসে ফসল তুললে ট্যাক্স দিতে হবে না। কাজেই লক্ষ্মী কোথায় কোথায় থাকে? ব্যবসায় থাকে লক্ষ্মী, চাষবাসে থাকে তার অর্ধেক লক্ষ্মী। আর তদর্থং রাজ সেবায়াম, যদি রাজকর্মচারী কেউ থাকে তাদেরও পকেটে দুটো পয়সা থাকে। হ্যাঁ, কিন্তু ভিক্ষায়ান নৈব নৈব, ভিক্ষা যেন কেউ না করে। কাজ করে খাও, যে কোনো কাজে তুমি লক্ষ্মীকে পাবে, কিন্তু ভিক্ষা করলে তুমি লক্ষ্মীর প্রিয় পাত্র হতে পারবে না। তাই বাণিজ্যে বসতে লক্ষ্মী, ব্যবসা করবি না? দধি দুগ্ধ ঘৃত গোল আজকে চড়া দামে বিক্রি হচ্ছে, চল তুই চল। জটিলা বলে আমি বুড়ি মানুষ, আমি কি যেতে পারি? বলে তাহলে তোর মেয়েকে পাঠা। বলে বাবা আমার মেয়ের নাম কুটিলা, ওর নাম যেমন স্বভাবও তেমন। ও যদি হাটে যায়, যে ঝগড়া জানে না তাকে ঝগড়া শিখিয়ে দিয়ে বাড়িতে আসবে। বলবো এত ঝগড়াটি মেয়ে তো ছেলেকে পাঠা। বলে ছেলে আমার সবসময় মা কালীর মন্দিরে বসে থাকে, কোথাও যেতে চায় না। বলে তোদের ঘরে কি কেউ নেই ব্যবসায় যাবার মতো? একজন আছে বুড়িমা, আমাদের বৌমা আছে।
বলে তাহলে তোর বৌমাকেই দে, তাকে নিয়ে ব্যবসা করে আনি, যা লাভ হবে সব তুই পাবি। তাই রাধারানীকে অনুমতি নিয়ে চলেছেন বড়িমা। শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, বসিয়া বসিয়া যায়, যমুনা কিনারে দিল দেখায় আসি সবে, যমুনা কিনারে দিল দেখা তারাই আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে সমস্ত গোপী এসেছেন, অষ্ট সখী সহকারে রাধারানী এসেছেন বড়িমাইকে সঙ্গে করে, কিন্তু কোনো নৌকা বা নাবিক কিছুই তো দেখতে পাচ্ছি না। বড়িমা একটু সরে দাঁড়াও দেখি। যেই বড়িমা সরে দাঁড়িয়েছে, দেখছে দূরে যেন একটা নৌকা দেখা যাচ্ছে, বহু দূরে 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 দূরে। আরে বাবা, তখন থেকে দূরে দূরে করছিস, কি দেখছিস বলবি তো? বলছি বড়িমা, এত সুন্দর যে আমি বলতেই পারছি না। একখানি তোরি দেখা যায় গো, ও বহু দূরে তোরি দেখা যায় গো, তোরি একবার ভাসে একবার ডুবে মধ্য যমুনায় গো, তোরে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, দূরে তোরি দেখা যায় গো, দূরে দেখো কি সুন্দর তোরি খানি, একবার চেয়ে দেখো প্রাণ সজনী, সুন্দর তোরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী। বড়িমা গো, ওই তরির পানে নয়ন দিলে আর তো নয়ন ফিরানো যায় না, যার তরি খানি এত সুন্দর, জানি না সেই নাবিকার কত সুন্দর, সুন্দর তরি খানি যে দেখো প্রাণ সজনী। ওই তরির মাঝে অনিল মনি বসে বৈঠাবায় গো, আমার তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় বহু দূরে তোরি দেখা যায় গো, বহু দূরে। যখন নৌকা দেখা গিয়েছে, নাবিককে ঠিক দেখা যায়, একবার সবাই মিলে ডাকো। বলছে সবাই ডাকলে হবে না, যে ডাকার মতো ডাকতে জানে সে ডাকলে তবে ওই নাবিক সাড়া দেবে। রাধে,
আমাদের মধ্যে আমরা কেউ জানি না ডাকতে, তুই একবার ডাক, দেখি ওই নাবিক কেমন সাড়া দেয়। তাই রাধারানী ডাকছেন, ও নবীন নেয়ে আমাদিগে পার পার করে দে ও আমাদিগে পার বলিয়া রে ও আরে ও বলিয়া রে ও নবীন রে আমরা হলাম অবলা অখলা, তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের পার করে দে। পয়সা নেবে তো নাও নাবি, কিন্তু আমাদের পার করে দাও, বেলা যে যায়। বলো আমরা কি দাঁড়ায়ে রব, আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নিয়ে হে তোমার ঘাটে এসে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব। নবীন হে তোমার ঘাটে এসে। দেখলাম যারা পরে এলো তারা আগে গেল। নবীন হে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে বলো আমরা কোন অপরাধে পড়ে রইলাম। নবীন হে তোমার ঘাটে এসে আমরা কোন অপরাধে পড়ে রইলাম। হে তোমার ঘাটে এসে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব। ও নবীন নিয়ে এই কাতর কণ্ঠের ডাক ওই নাবিকের কানে তো পৌঁছাবে। বৈষ্ণব পদাবলিতে যেমন আমরা শুনতে পাই এমন কাতর আহ্বান, তেমনি আমরা অন্যান্য বাংলার কবির কণ্ঠেও শুনতে পাই। বাংলার কবি বলছেন, কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে। আহা তাই যদি নাহি হবে গো পাতকি তরুণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে। বাংলা ভাষা হলেও কিন্তু সহজে সকলের বোধগম্য নয়। পাতকি তারণ তরি মানে পাপীকে পার করা নৌকা।
আমার মতো পাপীকে যদি না তুলবে, তাহলে পাপী উদ্ধার করা নৌকাটা তুমি আনলে কেন? আনার দরকার ছিল না। পাতকি তরণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। ভগবান বলছে আমি নৌকা তো এনেছি পাপীদেরকে উদ্ধার করার জন্য, তো তোমরা আসতে দেরি করেছো কেন? দেরি করলে উঠতে পারবে না নৌকা। বলে দেরিটাই দেখলে ঠাকুর, কেন দেরি হলো জিজ্ঞাসা করবে না? কেন দেরি হয়েছে? কেন? হয়ে পথের ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। তবে পারে বসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে। তুমি যদি আমার মতো পাপী তাপীকে উদ্ধার না করবে, তাহলে নৌকা আনলে কেন? বাহ, আমাকেই তাহলে দোষটা চাপিয়ে দিলি। কিন্তু আমি যে তোদেরকে উদ্ধার করবো, এই বিশ্বাসটা হলো কি করে? বলে বিশ্বাস শুনেছি সাধু সঙ্গে। আমি শুনেছি হে দিশাহারি, আমি শুনেছি হে তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। তুমি এমন দয়াময়, কেউ যদি তোমার কাছে জল চায়, তুমি জল না দিয়ে তাকে অমৃত দাও। কারণ জল যদি দিয়ে দেওয়া হয়, তেষ্টা মিটে গেলে পরে আবার তেষ্টা পাবে। কিন্তু অমৃত এমন যে তৃষ্ণাও আর পাবে না, আজীবন সে আনন্দে থাকবে। তাই কেউ তোমার কাছে জল চাইলে তাকে তুমি প্রেম দাও। অর্থাৎ কেউ যদি তোমার কাছে বিষয় চায়, তাকে তুমি প্রেমানন্দ দিয়ে পরিপূর্ণ করে দাও। এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। রজনীকান্ত সেন মহাশয় শোনাচ্ছেন আমাদের এই কথা। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা ভাবিস এবারতা বড় বাজে প্রভু মরমে। কেন বঞ্চিত হব চরণ। কাতর প্রাণে ডাকতে ডাকতে নৌকা একেবারে কাছাকাছি এসে গেছে। নাবিক এবার গোপীদের উদ্দেশ্যে বলছে, কে গো তোমরা? তখন থেকে আমার দিকে তাকিয়ে নানা রকম ইঙ্গিত করে আমাকে ডাকছো। কে তোমরা? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নি। ও গো তোমরা কে বলো তোমরা কে? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নি। খঞ্জনা নয়নি তোমরা খঞ্জনা নয়নি তোমরা। মৃগ নয়নি তোমরা মৃগ নয়নি। গো তোমরা মৃগ নয়নি। গো তোমরা মৃগ খঞ্জনা নয়নি তোমরা মৃগ খঞ্জনা নয়নি।
তোমরা মৃগ খঞ্জনা নয়নী তোমরা মৃগ নয়ন খঞ্জনা নয়নী তোমরা মৃগ নয়নী গো খঞ্জনা নয়নী। শোনো, তোমরা এক মনে ডাকছো তখন থেকে, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার যে নৌকা পাকে পড়ছে, জলের ঘূর্ণি পাকে আমার নৌকা পড়ছে। তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। ঘূর্ণি পাকে নৌকা পড়েছে বলে তুমি ভয় পাচ্ছ কেন নাবিক? যারা ভালো নাবিক হয় তারা তো ঘূর্ণি পাক কাটিয়ে চলে আসে। রসিক নাগর কৃষ্ণ বলছেন, আমার নৌকা যদি একটা ঘূর্ণি পাকে পড়তো আমি কাটিয়ে তুলতাম, কিন্তু দুই পাকে তরি পড়েছে, দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, দুই পাকে তরি পড়েছে। ওই যমুনার পাকে আর নয়ন পাকে আমি কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোনটায় আগে সামালিব? দুই পাকে তরি পড়েছে, এখন আপনা সামালে আগে আনি খঞ্জনা। শোনো শোনো, আমাদের পরিচয় নেবার অত তোমার দরকার নেই। আমরা যেই হই তুমি নৌকায় পার করবে, পয়সা নেবে, ব্যাস। বলে যে হই সে হই মোরা করণিয়া ন তরা, যে হই সে হই মোরা কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি, জানিবে কালে কালে, জানিবে কালে কালে, জানিবে কালে কালে, জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে? অত পরিচয়ে কাজ কি আছে? রিক্সা চালক রিক্সায় পার করে দেবে, এই শেষ কথা। যে রিক্সায় উঠছে তার অত পরিচয় নেওয়ার কখনো রিক্সা চালকের দরকার হয়? অত পরিচয়ে কাজ কি আছে? অত পরিচয়ে কাজ কি আছে? আমরা হলাম কুলবালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলবালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলবালা, পরিচয়ে কাজ কি আছে? কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। ঠিক আছে ঠিক আছে, আমি নাবিক বলে তোমরা এত অবজ্ঞা করছো তো, পরিচয় দিতে চাইছে না, ভালো কথা। আমিও বেশি কথা পছন্দ করি না। আমার নৌকায় উঠবে, দক্ষিণা দেবে, পার হয়ে যাবে, ঘাটের কড়ি দেবে আর পার হবে, আর কোনো কথার দরকার নেই মাঝখানে। ঠিক আছে, তাই দেবো। কত লাগবে তোমার? কত লাগবে? 16 আনা লাগবে। কি 16 আনা জীবনে কখনো দিইনি, আজকেও দেব না। কত দাও তোমরা? 1 আনা দি, 1 আনা দি, 1 আনা। 1 আনা? আমি 1 আনায় পার করি না। 1 আনায় পার করি না 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 না, আমি 1 আনায় পার করি না। 1 আনায় পার করি না। কেন? কেন? আমি মাঝি 1 আনা, 1 আনা
আমি মাঝি একা না, তাই একা নাই পার করি না। আমি মাঝি একা না, একা নাই পার করি না। আমি মাঝি একা না, আমরা সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুইজনা। একা নাই পার করি না। ভালো কথা, দুজনের কথা বলছে যখন, 2 আনা দেবো। 2 টানা, 2 আনা। আরে বাবা, 2 আনা মানেই 2 টানায় পড়বে। যারা 2 টানায় পড়ে তারা কোনোদিন গোবিন্দের নৌকায় উঠতে পারে না। এই যে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এই কীর্তন শুনতে আসার সময় যদি ভাবতেন যাবো না যাবো না, রাস্তা যদি বৃষ্টি হয় বাবা, এই 2 টানায় যদি পড়ে যেতেন তাহলে আজকে আর হরি কথা শোনার সৌভাগ্য হতো না। সেই জন্য ভগবানের কথা শুনলেই বেরিয়ে পড়তে হবে, যা হবে দেখো। ওই যে রাধারানী বলেছেন না, যা থাকে কপালে তাই হবে মোর, কহে দিজু চন্দ্রদাস। তাই না? তাই বলছে 2 টানায় যারা পড়ে থাকে তাদেরকে আমার নৌকায় পার করি না। বলে তাহলে 3 আনা দেবো। 3 আনায় 3 গুণে টান পড়বে। গুণ টানা কাকে বলে জানেন তো? এই শব্দগুলোর সঙ্গে সবাই পরিচিত নয়। মানে নৌকা যখন নদীতে সরু খালের মধ্যে চলে যায় তখন নৌকার এগোতে চায় না, তখন নৌকার সঙ্গে একটা দড়ি বেঁধে নৌকার পাড়ে পাড়ে হেঁটে হেঁটে টানতে হয় নৌকা। ওইটাকে বলে গুণ টেনে নৌকা নিয়ে যাওয়া। তো বলছে নৌকায় যদি একদিকে দড়ি বেঁধে কেউ টানে তাহলে নৌকা সেদিকে যাবে, কিন্তু 3 দিকে যদি কেউ দড়িটা বেঁধে টানে সেই নৌকা এগোবে। তেমনি দেহতত্ত্বের বিচারে আমাদের এই দেহটা একটা নৌকা, এটা 3 দিকে টানছে সবসময়, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। কখনো কখনো মনে হচ্ছে একটু ধ্যান করলে ভালো হয়, সব কাজ ছেড়ে একটু ধ্যান করি, তখন জানবেন সত্যগুণ আপনার মধ্যে কাজ করছে। কখনো মনে হচ্ছে না একটু ভালো খাই, ভালো পড়ি, ভালো জায়গায় ঘুরতে যাই, জানবেন রজগুণ আপনার মধ্যে কাজ করছে। আর যখন দেখবেন যে কাজকর্ম কিছুই ভালো লাগছে না, শুধু ঘুমোতে ইচ্ছে হচ্ছে, একেবারে আলস্য আর কুড়েমি যেন ঘিরে ধরেছে, জানবেন তমগুণ আপনার ভিতরে কাজ করছে। এই 3 দিকে 3টে দড়ি টানছে আমাদের এই দেহটাকে, কি করে এই নৌকা এগিয়ে যাবে ভগবানের কাছে? তাই বলছে 3 গুণে টানা পড়বে, এ নৌকা যাবে না। তাহলে 4 আনা দেবো। 4 আনায় চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ হবে না। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে, তাই আমি 5 আনায় পার করি না। ঠিক আছে, 6 আনা দেবো। 6 আনায় 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে বদ্ধ হবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এগুলো গৌণ রস। তাহলে 8 আনা দেবো। 8 আনা অব্দি যখন উঠে গেছো তাহলে হয়ে যায়, যোগ করে দাও না, যোগ করে দাও না। 8 আর 8 যোগ করে দাও। বলে 8 আনা দেবো, তাতেও হবে না। 9 আনায় নববিধা ভক্তি লাভ হবে না। 10 আনা দেবো। বলে 10 আনায় তোমার 10 ইন্দ্রিয় যদি যোগ না হয়, 10 ইন্দ্রিয় এক হয়ে যদি ঈশ্বরকে স্মরণ না করে তাহলেও হবে না। 10 আনা অবধি যখন উঠে গেছে তাহলে তো তার আর বাকি থাকে কি, মাত্র 6 আনা বাকি থাকে, তাহলে যোগ করে দাও। বলে এতক্ষণ যোগের কথা বললে না, এখন কেন যোগের কথা বলছো? বলে যোগ করে দাও না, যোগ করে দাও না। 10 আর 6 মিলে যোগ করে দাও না, 10 আর 6 মিলে যোগ করে দাও না। 10 আর 6 যোগ কেন না, 10 10 ইন্দ্রিয় আর 6 6টি রিপু, এই 16টি জিনিস যদি কেউ ঈশ্বরের উদ্দেশ্যে অনুকূলে সেবা করতে পারে তাহলে সে ঈশ্বর লাভ করবেই করবে। ও বাবা, এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি ওই পূর্বরাগের দিনে, প্রথম নাম শুনেছি 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 সেই দিনই দিয়েছি। তাহলে 16 আনা যখন দেওয়া হয়ে গেছে আর কি বাকি থাকে কিছু? খেলিছে গোরারায়, খেলিছে গোরারায়, পারিষদ সঙ্গে রঙ্গে খেলিছে গোরারায়, ওই পারিষদ সঙ্গে লয়ে খেলিছে গোরারায়।
পারিষদ সঙ্গে লয়ে খেলেছে গোড়ারায় পারিষদ সঙ্গে লয়ে খেলিছে গোড়ারায় ওই পারিষদ সঙ্গে আজ লয়ে ভাসেন প্রভু প্রেম তরঙ্গে ওই পারিষদ সঙ্গে লয়ে প্রভু প্রেম তরঙ্গে ওই পারিষদ সঙ্গে লয়ে ভাসেন প্রভু প্রেম ওই তরঙ্গে পারিষদ সঙ্গে লয়ে ভাসেন প্রভু প্রেম ওই তরঙ্গে পারিষদ সঙ্গে লয়ে ভাসেন প্রভু প্রেম ওই তরঙ্গে পারিষদ সঙ্গে লয়ে খেলিছে গোড়ারায় সহচর মে